দীর্ঘদিন পর ক্যামেরার সামনে খালেদা জিয়া জুলাই আন্দোলনের ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বক্তব্য এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা, আহতদের সমবেদনা। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং ভার্চুয়ালি যোগ দেন জনাব তারেক রহমান। বেগম জিয়া ভার্চুয়ালি যুক্ত হয়ে যে কোনো মূল্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান। খালেদা জিয়া বলেন, দীর্ঘ ১৬ বছর নির্মম অত্যাচার, নির্যাতন, গ্রেপ্তার, গুম, খুন করে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থাকে চিরস্থায়ী করতে চেয়েছিলেন আওয়ামী লীগ শাসক গোষ্ঠী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। যে কোনো মূল্যে এই ঐক্য বজায় রাখতে হবে। খালেদা জিয়া বলেন, দীর্ঘ ১৬ বছর যে নির্মম নির্যাতন, গ্রেপ্তার, গুম, খুন, গণতন্ত্রকে হত্যা, একদলীয় শাসন ব্যবস্থাকে চিরস্থায়ী করতে চেয়েছিলেন আওয়ামী লীগ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। নতুন করে বাংলাদেশকে গড়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাই আন্তরিক শ্রদ্ধা। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। তিনি বলেন, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারকে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার নতুন যে সুযোগ সৃষ্টি হয়েছে তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সর্বোপরি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। এ সময় সবাইকে বাংলাদেশ নির্মাণের শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়নের আহ্বান জানান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই জনসভায় ভার্চুয়ালি যোগ দেন জনাব তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতির নির্বাচনে উপযোগী কিনা তা ভাবা দরকার। জুলাই আগস্টের বিপ্লবীদের রক্ত বৃথা যেতে পারে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কোনো মূল্যে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার। ঐক্য গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই বিপ্লবের শহীদরা দেশ ও জাতির মুক্তির পথ দেখিয়েছে ধর্ম উপদেষ্টা। আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো সংগ্রামে থাকার প্রত্যয় জামাতের। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির গণ অভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় জুলাই বিপ্লবীদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। সেলিম উদ্দিন। জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্রশক্তির এক অমর অভূতপূর্ব। জুলাই আন্দোলন কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি বাংলাদেশের প্রতিটি তরুণ তরুণীর জন্য একটি অনুপ্রেরণা যারা বৈষম্যমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে চেয়েছিলেন। আজ দুপুরে রাজধানীর উত্তরায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত জুলাই শহীদ আহতদের জন্য দোয়া ও মাহফিলের অনুষ্ঠান করেন। সেখানে সভাপতিত্ব করে এসব কথা বলেন বক্তারা।